আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কয়েকটা বাক্য নিয়ে। বাক্যগুলো আমরা কোন জায়গায় ব্যবহার করব। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, নাউযু বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বাক্যগুলো আমরা কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই বাক্যটি আমরা কোথায় ব্যবহার করব। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আর আল্লাহর পথে নিহতদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়া বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন তোমরা উপলব্ধি করতে পারতেছ না। তার মানে এটার দ্বারা পরিষ্কার বোঝা গেল, যারা আল্লাহ তাআলার রাস্তায় নিহত হবে তাদেরকে আমরা মৃত বলতে পারবো না, কারণ তারা জীবিত। তারা যে জীবিত আমরা সেটা উপলব্ধি করতে পারতেছি না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইন কিছু বস্তু দ্বারাই, মিনাল খাউফ ভয়ভীতি দিয়ে পরীক্ষা করব, ওয়াল জু ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, ওয়ানাকসিম মিনাল আমওয়াল সম্পদ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল আনফুসি জীবন দিয়ে, ওয়াসসামারাত ফসলের ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরুস সাবিরিন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। নবী আপনি বলে দিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। আল্লাযিনা ইযা আসহাবাতহুম মুসিবা নিশ্চয় যারা বিপদকালে বলে থাকে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর জন্য এবং আমরা তার দিকে ফিরে যাব। তার মানে এই আয়াতের মাধ্যমে বোঝা গেল, আমাদের কাছে যদি মুসিবত আছে তখন আমরা বলবো যে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা এই বাক্যটি ব্যবহার করতে পারি। যেমন মুসিবত, কোনো ভাই মারা গেছে, কোনো দিনই ভাই যদি মারা যায়, মুসলমান ইমানদার যদি মারা যায়, আমরা এই বাক্যটি ব্যবহার করব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই বাক্যটি আমরা ব্যবহার করতে পারি। এটা আমাদের উপর একটা মুসিবত, কোনো ভাই মারা গেছে, এমন অবস্থায় আমরা আলহামদু শব্দটি বাক্যটি ব্যবহার করব না। আলহামদু বাক্যটি ব্যবহার করব কখন? যখন আপনার কাছে কোনো সুসংবাদ আসবে তখন আপনি আলহামদু বলতে পারেন। যেমন আপনার সন্তান হয়েছে, আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ। এরকম আপনার ব্যবসার মধ্যে লাভবান হয়েছেন, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেন আলহামদুলিল্লাহ। এরকম যত সুসংবাদ আছে, সুসংবাদের জন্য আমরা আলহামদু এই বাক্যটি ব্যবহার করব। ইনশাআল্লাহ শব্দটি কখন ব্যবহার করব? যে আল্লাহর হাবিব বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খ্রিস্টান এসে আল্লাহর হাবিবকে প্রশ্ন করতেছেন, নবী আপনি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি হবেন নবী, যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে আপনি নবী না। তিনটা প্রশ্ন হচ্ছে যে রূহ কাকে বলে, দ্বিতীয় নম্বর প্রশ্ন করছে যে আসহাব কাফ কাকে বলে, তৃতীয় নম্বর প্রশ্ন করছে যে আর মাঝে সম্পর্কে কিছু খবর দাও। আল্লাহ বলতেছেন আগামীকাল আমি আপনাদেরকে এই কথাগুলো বলবো। কিন্তু আল্লাহর হাবিব ইনশাআল্লাহ শব্দটি, এই বাক্যটি ব্যবহার না করার কারণে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর হাবিবের ওহী বন্ধ ছিলেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা কোনো বিষয় সম্পর্কে কখনো বলো না যে এই কাজটা আমি আগামীকাল করব, ইল্লা ইনশাআল্লাহ। অর্থাৎ কোন বিষয় সম্পর্কে ভবিষ্যতে যদি আপনি কোন একটা কাজ করেন তাহলে বলবেন যে ইনশাআল্লাহ আমি এই কাজটা আগামীকাল করব। অথবা কোন একটা কাজ আপনি আগামীকাল কোন একটা কাজ করবেন, তখন আপনি বলবেন যে ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজটা করব। অথবা কোন একটা কথা আপনি বলছেন যে আগামী মাসের মধ্যে আমি তোমাকে টাকাগুলো দিয়ে দেব, ইনশাআল্লাহ এই বাক্যটি ব্যবহার করবেন। তাহলে আমরা ইনশাআল্লাহ এই বাক্যটি ব্যবহার করব ভবিষ্যতে কোন একটা কাজ বা কথার সময় আমরা এই ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করব। তাহলে এরপর হচ্ছে যে নাউযু বিল্লাহ। নাউযু বিল্লাহ এই বাক্যটি কখন ব্যবহার করব? কোন খারাপ কথা শুনলে বা খারাপ কাজ দেখলে বা আল্লাহর গজব
বা আযাবের কথা শুনলে আমরা নাউযুবিল্লাহ শব্দটি এই বাক্যটি ব্যবহার করব। আস্তাগফিরুল্লাহ 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 এই বাক্যটি আমরা কখন ব্যবহার করব? দৈনিক প্রতিদিন আমরা ইস্তিগফার করব, আল্লাহর কাছে তওবা করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যেহেতু আল্লাহর হাবিব দৈনিক 70 বার আল্লাহর কাছে ইস্তিগফার করতেন, তাহলে আমরা নামাজের উপরে ইস্তিগফার করতে পারি। কোন একটা হাঁটতে বসতে সব সময় আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই বাক্যটি ব্যবহার করব, সব সময় এই বাক্যটি ব্যবহার করার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিও দ্বারা পরিষ্কার হয়ে গেল, কোন মুসিবত যদি আমাদের কাছে আসে তাহলে আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এবং কোন একটা সুসংবাদ যদি আমরা শুনি তাহলে আমরা বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং কোন একটা খারাপ কথা শুনলে বা খারাপ কাজ দেখলে আমরা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এই বাক্যটি ব্যবহার করব। এবং আমরা যদি কোন একটা ভবিষ্যতে কোন একটা কাজ করার ইচ্ছা করি তাহলে ভবিষ্যতে কাজ করার আগে, কাজটা করার আগে কিংবা কাউকে কথা দেওয়ার আগে ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করব। এবং ইস্তিগফারটা সবসময় আমরা বেশি পড়তে পারবো, সবসময় পড়তে পারবো। বিশেষ করে নামাজের পরে আমরা ইস্তিগফারটা পড়তে পারি। এগুলো আমরা ইস্তিগফারটা সবসময় পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাক্যগুলো সঠিক জায়গায় ব্যবহার করার তৌফিক দান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।